এক বাড়িতে আগুন লেগে যায় এবং সবাই সে আগুন নেভাতে থাকে। সেই বাড়িতে একটা পাখির বাসা ছিল। সেই পাখিটা তার ঠোঁটে জল ভরে আগুনে ঢালতে শুরু করে। সে বারবার গিয়ে জল এনে আগুনে ঢেলে দিতে থাকে। একটা কাক এটা দেখছিল এবং সে পাখিটিকে বলল, এই যে পাগল, তুমি এই আগুন নেভানোর জন্য যতই চেষ্টা করো না কেন, এটা নিভবে না। তখন পাখিটা বলে উঠল, আমি জানি আগুন নিভবে না, কিন্তু যখনই আগুন নেভানোর কথা বলা হবে তখন আমি আগুন নিভিয়ে ফেলার দলে গণ্য হব, আর তুমি গণ্য হবে তামাশা দেখার দলে। আমাদের জীবনে অনেক মানুষ আছে যারা আমাদের পরিশ্রমের চেয়ে আমাদের পরাজয় দেখতে বেশি পছন্দ করে। এই ধরনের লোকদের শনাক্ত করা খুব কঠিন নয়। তারা সেই লোক যারা তোমাকে প্রতিনিয়ত উপহাস করে। এই ধরনের লোকেরা সবসময় তোমাকে নিরুৎসাহিত করবে। তাই নিজেকে সবসময় এই ধরনের লোকদের থেকে দূরে রাখা ভালো। মনে রাখবে, তুমি একা অনেক কিছু করতে পারো, শুধু নিজের উপর বিশ্বাস রাখা প্রয়োজন। 3টি কাজ করলে ঘরে বিপদ আসে। 1. হারাম খেলে। 2. স্বামী স্ত্রীর মিল না থাকলে। 3. পিতামাতাকে সম্মান না করলে। পড়ালেখা যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায় করো, দেখানোর জন্য নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। যত তাড়াতাড়ি মানুষ ঘনিষ্ঠ হয় তার থেকে বেশি তাড়াতাড়ি তাদের দূরত্ব বাড়ে। মেয়েরা কিছু পারুক আর না পারুক, নিজের ভাইকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে পারে। ইতিহাস সাক্ষী আছে, প্রথম ভালোবাসা সঠিক সময়ে ভুল মানুষের সাথে হয়, দ্বিতীয় ভালোবাসা সঠিক মানুষের সাথে ভুল সময়ে হয়। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা ব্যাপার না, পরিবার কতটা সুখী সেটাই আসল কথা। আমরা অপরের দোষ ধরতে গিয়ে নিজেদের গুণগুলোকে হারাতে থাকি। কাউকে ভুলে যাওয়া কঠিন কিছু নয়, কিন্তু কাউকে চিনতে পারা সত্যি খুব কঠিন। এক মা তার 6 বছরের ছেলেকে বকছে আর বলছে, তুই আমাদের কাজের লোকের নিচু জাতের বাড়িতে খাবার খেয়েছিস, তুই নিচু জাতের হয়ে গেছিস। শুনে ছেলেটি কাঁদতে কাঁদতে তার মাকে বলল, আমি একদিন কাজের লোকের বাড়িতে খেয়ে যদি নিচু জাতের হয়ে যাই, তাহলে কাজের লোকটি যে আমাদের বাড়িতে এত বছর ধরে খাচ্ছে, ও কেন উঁচু জাতের হয়ে যায়নি? চিন্তাধারা বদলান। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তা সময় ব্যয় না করে ওই কাজ আজ থেকেই শুরু করা। খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করবেন না। অন্তত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করছে কিনা, অন্যথায় আপনি অনেক বেশি আফসোস করবেন। আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো লোকের অভাব হবে না। কেউ মরার পর তার প্রশংসা করা আর জেনে বুঝে কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটোই মূল্যহীন। একমাত্র কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপ খোঁজে। নিজেকে যতই পরিবর্তন করো তবুও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই। আপনি টাকা ইনকাম করেন, মানুষ নিজে থেকেই সম্পর্ক বানাবে। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের। ঘুরে দাঁড়ান, সাহসী হন, শক্ত হন। সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মানসিকতা তৈরি করুন। দেখবেন তাহলে আপনি সব কাজে জয়ী। যখন আমরা হাতের কাছে সব কিছু পাই জীবনে, তখন কিছুই মনে হয় না। যখন আমাদের কাছে কিছুই থাকে না, আমরা তখনই জীবনের মানে বুঝতে পারি। একমাত্র কারণ অনুপস্থিতিতেই আমরা তার গুরুত্ব অনুধাবন করতে পারি। অবশ্যই তুমি পাবে, যা হারিয়েছ তার থেকেও উত্তম কিছু। যখন বুঝবেন আপনাকে নকল করা হচ্ছে,
তখন মনে করবেন আপনি এর মধ্যে যতটুকু পাড়ি দিয়েছেন মানুষ শুধু ততখানি যেতে পারে। এরপর আপনি কোথায় যাবেন সে ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। সম্পূর্ণ পৃথিবীটাই হচ্ছে সম্পদ, আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সৎ ও চরিত্রবান নারী। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার ঘরে মাটির প্রদীপ আলোক দেবে সবে। আমার বাড়ি বাজবে বাঁশি, সবার বাড়ির সুর, আমার বাড়ির সবার বাড়ি রইবে না কদূর। ছোটবেলার ছড়াগুলো আসলেই মনটা কেড়ে নেয়। সিস্টার নিবেদিতা স্বামীকে জিজ্ঞাসা করেছিলেন, জীবন এত কষ্ট করা হয় কেন? স্বামীজি হেসে বললেন, মানুষ যে জিনিসটা সহজে পায় তার মূল্য দেয় না। যাদের মনটা অনেক ভালো তারা অল্পতেই রেগে যায়, রেগে গিয়ে অনেক কিছুই বলে দেয়, পরে তারা নিজেরাই বেশি কষ্ট পায়। দুঃখ কষ্টের এক একটা দিনকে 1000 দিন মনে হয়, অথচ সুখের 1000 দিনকে একটি দিন বলে মনে হয়। রাগ করে কখনো ব্লগ দিতে হয় না, ভুল দেখলে ছেড়ে যেতে হয় না। যদি ভালোই বাঁচতে হয় তাহলে অভিমানও বুঝতে হয়। কিছুটা হলেও আমার জন্য ভাবতে, কেননা সম্পর্কের মানে আগে বুঝতে শেখো প্রিয়, পরে এসে বলো ভালোবাসি। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার আপনার থেকে দূরে গেলেও কাঁদায়। নিজেকে হয়তো লুকিয়ে ফেলা যায় অন্যের কাছ থেকে, কিন্তু নিজেকে নিজের থেকে লুকানো কি সম্ভব? নিজের বিবেকের থেকে পালিয়ে বেড়ানো সে তো অসম্ভব। কোনো মানুষের খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ আর সরল মানুষদের প্রথমে কাটা হয়। আমার কষ্ট দেখে কেউ হাসলেও কিন্তু আমি যেন কারো কষ্ট দেখে না হাসি। বউ, প্রেমিকা, ভাই বোন অথবা কোনো মানুষকে দ্রুত চিনতে হলে তার স্বার্থে আঘাত করো। মানুষ চেনার ক্ষেত্রে এর থেকে কার্যকরী পন্থা আর কিছুই হতে পারে না। জীবনে কিছু জিনিস ফিরিয়ে নেওয়া যায় না, যেমন ফেলে আসা সময়, বলে ফেলা কথা, হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস। মুখের উপর জবাব দিলে খারাপ হয়ে যাবে, এটা তো স্বাভাবিক, কিন্তু কার কাছে খারাপ হলাম না হলাম সেটা ভাবার থেকেও আমার কাছে আমি ভীষণ গুরুত্বপূর্ণ। রেগে যাওয়া সময়ের এক মুহূর্তের ধৈর্য রক্ষা করে পরবর্তী সময়ের 1000 মুহূর্তের অনুশোচনা থেকে। মাঝে মধ্যে ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে আনন্দটা করা ভালো, কারণ আজ যখন আমি পেছনে ফিরে তাকাই তখন দেখি পরীক্ষায় যে নাম্বার পেয়েছিলাম তা কখনো আমাকে হাসায় না, বরং বন্ধুদের সাথে স্মৃতিগুলোই হাসায়। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢুকে সেটা সে দেখতে পায় না। ঠিক তেমনিভাবে মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনো দেখতে পায় না। ইচ্ছা শক্তি হলো একটা পিসির মতো, আপনি যত বেশি এটাকে ব্যবহার করবেন এটা ততই শক্তিশালী হবে। জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনো কাঁদতে দেবে না। পরের উপকার করা যার স্বভাব তার কখনো সম্মান পাওয়ার খিদে থাকে না, তার কাজই তাকে সবার কাছে সম্মানের পাত্র বানিয়ে দেয়। হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচু তলার মানুষদের মানুষ বলে গণ্য করে না। এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ নেবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাকে তার প্রয়োজন হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।